সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতেছি বাড়িঘর একবারে ঝকঝকে তকতকে হয়ে আছে। আর আমি যখন উঠেছি তখন অনেকটাই বেলা হয়ে গেছে, আর এদিকে কাজের মানুষও এসে কাজ করে দিয়ে চলে গেছে, এই জন্য এতটা ঝকঝকে। আর এদিকে দেখতেছি আমও নামাইছে, আমগুলো কিছুটা পাকা আবার কাঁচাও আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এদিকে আমার ছেলে ওর নানা বাড়িতে গেলেই সব সময় ওর নানির কাছে বায়না করে যে চিতই পিঠা খাবে, তেল চিতই পিঠা যেটা আমরা বলি। তো সেটাই এখন আমার আম্মা করে দিচ্ছিল ওকে। আসলেই কিন্তু এই চিতই পিঠাটা খেতে অনেক বেশি মজা লাগে খেতে, আর ছোট বাচ্চারা কিন্তু বেশি পছন্দ করে। তারপর প্রচণ্ড গরম, এই কারণে আর বাইরে বেরিয়ে হচ্ছিলাম না, ঘরে বসেছিলাম। তো ভাবলাম যে আম্মার এই উপরের তাকগুলোতে কি কি আছে এগুলাই একটু ভিডিও করি। আসলে গ্রামের বাড়িতে এরকম করেই সব কিছু রাখা হয়, আলাদা কোনো ঘর এর জন্য থাকে না, তারা শোয়ার ঘরে এরকম করে জিনিসপত্র গুছিয়ে রাখে। যাই হোক, এই তো দুপুরের খাওয়া দাওয়ার জন্য সব কিছু হয়ে গেছে, এখন আমরা খেতে বসবো। এখানে ছিল গরুর ভুঁড়ি, আলু ভর্তা, ডাল। আম্মাকে বলতেছিলাম গোস্ত আর খেতে একদমই ভালো লাগতেছে না, ভাজি ভর্তা কিছু করো। আর যেহেতু অনেক বেশি গরম, এই কারণে আর কিছু বলতেছিলামও না যে কিছু বানিয়ে খাওয়াও, এই কারণে হচ্ছে যা যা করতেছে ওইভাবেই শুধু বললাম যে আলু ভর্তা একটু করো। তো আলু ভর্তা করেছিল আর ডাল। আর আমার মা টেবিল থাকার সত্ত্বেও এই তো চকিতেই বসেও তারা খায়। আর চকির মধ্যেই সব থালাবাটি এরকম করে গুছিয়ে রাখে। আজকে আমার এই ভিডিওটি দেখে যদি কোনো কারণে কারো ভালো লেগে যায় তো প্লিজ আমার পেজটিতে লাইক ফলো দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমি আমার প্লেটে নিয়ে নিয়েছি গরুর ভুঁড়ি সঙ্গে আলু ভর্তা। গরুর ভুঁড়ি হলে আর কোনো কিছুই লাগে না, তারপরে একটু আলু ভর্তা, ডাল, ভালোই লাগতেছিল খেতে। যেহেতু লাগাতার কয়েকদিন ধরেই খাচ্ছি গোস্ত। এদিকে বিকেলের দিকে একটু বাইরে আসলাম, ভাবলাম যে বাইরে একটু বাতাস পাবো, গরম কম লাগবে, কিন্তু কোথায় আর বাতাস আর কোথায় আর কি, প্রচণ্ড পরিমাণে রোদের কারণে গরম অনেক বেশি ছিল। বাইরে যেয়ে দেখতেছি একটা গাছ পাকা আম পড়ে আছে, এটা উঠিয়ে নিলাম। আর এদিকে পুকুরে অনেকগুলো হাঁস ঘুরে বেড়াচ্ছিল, যেটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল। আসলেই কিন্তু গ্রামের মজা এইটাই, গ্রামে হাঁস থাকবে, গরু থাকবে, এগুলো ভালো লাগে। সুন্দর করে ঘুরে বেড়াচ্ছিল, সবগুলো একেবারে দল বেঁধে ঘুরে বেড়াচ্ছিল। এই জিনিসটা দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিল, লাইন ধরে ধরে যাচ্ছিল। তারপর আবার ওরা গোসল করে উঠেও পড়েছে। আমার কাছে যা যা ভালো লেগেছে সেটাই আমি ভিডিও করে রেখেছি। গতবারে অনেক বেশি ধুলা ময়লা ছিল, থাকার কারণে থাকিনি। আর এবারে হচ্ছে গরমের কারণে আর থাকা হয়নি, মাত্র 2 থেকে 3 দিন ছিলাম। যাই হোক, রাত্রেবেলা আবার গোস্ত ছিল, গরুর পা যেটা নিহারি বলা হয়, আর চালের রুটি সঙ্গে হালুয়া করেছিল। এটা একটু রাত্রেবেলা খাওয়া দাওয়া করলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।